সন্ত রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি। গীতা অধ্যায় 18 শ্লোক 62-তে ভগবান স্বয়ং বলছেন, হে অর্জুন, সেই পরমেশ্বরের শরণে যাও যার কৃপায় তুই পরম শান্তি এবং শাশ্বত ধাম অর্থাৎ শতলোক প্রাপ্ত করবি। সেই পরমেশ্বর কে? তিনি কোথায় থাকেন?
কেমন তিনি জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা পরিচিত হব বিশ্বজিৎ পালের সঙ্গে। তিনি একসময় ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং বর্তমানে একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। বহু বছর ধরে বিভিন্ন দেব দেবীর উপাসনা করেও তিনি মনে শান্তি পাননি, বরং মনে প্রশ্ন জেগেছিল আসল সত্য কি। এই অনুসন্ধানই তাকে মোবাইলের মাধ্যমে সন্ত রামপালজি মহারাজের জ্ঞানের সাগরে নিয়ে যায়। সৃষ্টি রহস্য, গীতা, বেদ, বাইবেল ও কোরআনের গভীর অর্থ উপলব্ধি করে তিনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে 2018 সালের নাম দীক্ষা গ্রহণ করেন। তারপর থেকে তার জীবন আমূল পরিবর্তিত হয়। শারীরিক সুস্থতা, পারিবারিক শান্তি এবং আত্মিক উন্নতি লাভ করেন। এই সাক্ষাৎকারে তিনি শেয়ার করেছেন কিভাবে তিনি শাস্ত্রসম্মত জ্ঞানকে যাচাই করে অন্ধবিশ্বাস দূর করে প্রকৃত পরমাত্মার শরণ নিয়েছেন। আশা করি তার অভিজ্ঞতা আপনাদের পথপ্রদর্শক হবে। নমস্কার স্যার। সৎ সাহেব। আপনার নাম? বিশ্বজিৎ পাল। আপনি কোথা থেকে এসেছেন? মুর্শিদাবাদ থেকে। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কবে নিয়েছেন? আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা 2018 মার্চ মাসে নিয়েছি। স্যার, আপনি কি করেন? আমি অ্যাকচুয়ালি ইন্ডিয়ান আর্মিতে কর্মরত ছিলাম, এখন আমি রিটায়ার্ড আর্মি। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আমি যেমন কৃষ্ণনজিকে সবচাইতে বেশি মানতাম, তারপরে সত্যনারায়ণের পূজা করতাম, দুর্গা মাতারও পূজা করতাম, কালী মাতারও পূজা করতাম, এবং হিন্দু রীতি রেওয়াজ অনুসারে যে সব দেবতাদের পূজা করা সবই করতাম আমি। স্যার, আপনি বললেন আপনি অনেকই পূজা অর্চনা করতেন, আপনি কৃষ্ণজিকে ইষ্টরূপে মানতেন এবং সত্যনারায়ণেরও পূজা করতেন। তাহলে সন্ত রামপালজি মহারাজের স্মরণে কীভাবে আসলেন? আমি পূজা তো করতাম হিন্দু রীতি অনুসারে এবং শ্রদ্ধা ভক্তির সাহায্যে, কিন্তু কোনো লাভ পেতাম না। কিন্তু আমার ভিতরে একটা আধ্যাত্মিক জ্ঞান যে ভগবান একটা ভগবান, সকলে বলে আল্লাহ ভগবান গড র মালিক একটা, সে একটা কে, তার আমার একটা জিজ্ঞাসার প্রশ্ন ছিল যে ভগবানটা কে। এই জন্যেই আমি এই চেষ্টা করলাম। কিন্তু মোবাইলের মাধ্যমে আমি যেমন ধর্ম সিরিয়াল চলে, মহাভারত যেমন টিভিতে চলতো, মহাভারত সিরিয়াল, কৃষ্ণ সিরিয়াল, রামায়ণ সিরিয়াল, এইসব দেখতাম। এই দেখতে আমি মোবাইলে দেখা শুরু করলাম। যখন মোবাইল এলো, মোবাইলে দেখতে দেখতে আমার মনে প্রশ্ন জাগলো যে দেখি তো বেদে কী আছে। তারপর বেদ দেখতে দেখতে তারপর দেখলাম সৃষ্টি রচনা এসছে। তো আমাদের সৃষ্টি রচনা যে দুর্গা মাতা, যে ভবানী মাতা রূপে, সেই সব। তবু দেখি কি আছে। তো সন্ত রামপালজি মহারাজের সৃষ্টি রচনা আমি ওকে করলাম। আমি জানতাম যে সব তো বাবা যেমন সব একই, সবই তো ভ্রষ্টাচারী, সব দুর্নীতিযুক্ত সব। তবু দেখি না কি বলছে। এই মোবাইলের মাধ্যমে দেখতে গিয়ে তারপরে সন্ত রামপালজি মহারাজের সৃষ্টি রচনা একবার শোনার পরে আমাদের না, এটা মনে হয় ঠিক জ্ঞান। তারপরে দ্বিতীয়বার আবার শুনলাম, বুঝতে পারলাম যে একটা ভগবান, সেই এক ভগবানের কথা বলছে, তার এই হবে। তৃতীয়বার আবার সৃষ্টি রচনা শুনলাম। শোনার পরে আমার মনে দৃঢ়তা হয়ে গেল যে এই ভগবান, এই যে বাবা, ঠিক কথা বলছে সন্ত রামপালজি মহারাজ। তখন আমি দেখা শুরু করলাম এবং জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের এই যে অমৃত প্রবচন আমি শুনতে লাগলাম। আমার কাছে সময় প্রচুর ছিল, 1 সপ্তাহ ধরে এই শুনতেলাম। 1 সপ্তাহ ভিতরে পরমাত্মা আমাকে সন্ত রামপালজি মহারাজ মোবাইলের মাধ্যমে যে যত সিরিয়াল এই যে বানিয়েছেন দেখতে দেখতে 1 সপ্তাহের ভিতরে আমাকে বেদ, বাইবেল, কোরআন এবং গীতার যে রহস্য, গীতা, সেটা দেখে দিলেন। দেখে আমি বুঝতে পারলাম যে না, এই হচ্ছে অরিজিনাল এই জ্ঞানের উপরে কোনো জ্ঞান নেই। কারণ আমি দেখলাম যে এই ব্রহ্মাণ্ডে গীতার ভিতরে যে রহস্য লুকিয়ে আছে সেটা কেউই জানে না, যেটা একমাত্র সন্ত রামপালজি মহারাজই জানেন। আর তাতে আমার একদম নিশ্চয় হয়ে গেল যে এই ভগবান আর এই হচ্ছে আসল গুরু, যেটা আমার তলাশ ছিল। তারপর আমি এনার কাছে নাম দীক্ষা নিয়ে এবার আমি ইন্ডিয়ান আর্মিতে কর্মরত ছিলাম। যেখানে ছিলাম আমি চীনের বর্ডারে ছিলাম। তখন জায়গাটা খুব খারাপ, তিল্লমে ছিলাম। এবার
আমি বুঝতে পারলাম যে আমরা সবাই এই কালের জগতে আছি, কখন আমাদেরকে নিবে এক পলের এখানে ভরসা নেই। তখন আমি পরমাত্মার কাছে কাঁদতে লাগলাম, মনে মন কাঁদতে লাগলাম, হে পরমাত্মা, আমি তো এমন জায়গায় আছি কখন আমার মৃত্যু হয়ে যাবে। কারণ একবার নিচে যাবো আসবো, মানে বহরের ওখানে যে মানে পাহাড়ে স্লাইডিং নামে, মানে ওখানকার পাহাড়গুলো হচ্ছে সে বালির পাহাড়, মানে পাকা পাথরের না। কখন বৃষ্টি হলে বা স্লাইডিং নামে, আর গাড়ি তো আমাদের অনেক গাড়ি নিচে চলে গেছে, যেগুলো কেউই বাঁচে না, ওখানে গাড়ি পর্যন্ত তুলতে পারে না। তো কিন্তু কখন মারা যাব, তখন এই দয়ালু পরমাত্মা আমাকে স্বপ্নে এসে নাম দীক্ষা দিলেন। যেমনভাবে নাম দেয় এখানে কম্পিউটারের মাধ্যমে, ওইখানে একদম পরমাত্মা সন্ত রামপালজি মহারাজ এবং কবির পরমাত্মা দুজনে এসে, কবির পরমাত্মা পিছিয়ে দাঁড়িয়েছিলেন আর সন্ত রামপালজি মহারাজ সামনে এসে আমাকে, আমরা লাইনে অনেকগুলো দাঁড়িয়েছিলাম, এক লাইনে 6-7 জন মতো দাঁড়িয়েছিলাম। আমাকে গুরুজি এসে বললো, বেটা এই নাম জপো। আমি তবে ঠিক আছে, এই নামটা তাহলে লিখার দরকার, আমার তো মনে থাকবে না, এবার লিখবো কি। সকালবেলা উঠে এমন একটা হলো, ভোরে উঠে, মানে একদম ভোরে উঠে তখন আমি হাতিয়ার নিয়ে বেরিয়ে গেলাম, আমার আর নামটা মনে থাকলো না কী নাম দিয়েছে। এইবার আমি বুঝতে পারলাম এই ভগবান আর আমাকে দর্শন দিয়েছে, তার মানে ভগবান ছাড়া কেউ নাই। তারপরে আমি আমাদের রেজিমেন্টে এক মানে নিরালা নামের ইউপি উত্তরপ্রদেশে বাড়ি, সে সন্ত রামপালজি মহারাজের স্মরণে 2009 থেকে ভক্তি করছেন। তাকে আমি ফোন করলাম, বলে এই নিরালা তো তোর গুরুজিকে? তো বলছে আমার গুরু তো সন্ত রামপালজি মহারাজ। বলে আমি নাম উপদেশ নেব। বলছে আপনি কী করে বললেন? বললাম আমার দেখা হয়ে গেছে, মোবাইলে আমি দেখেছি, আমি ও নাম নেব। তখন আমাকে ও নাম নেওয়ার ব্যবস্থা, এবং আসামের নাহারকেটিয়ার নামদান কেন্দ্রতে আমি সেখানে গিয়ে নাম উপদেশ, তারপরে আমার মানে সবই মানে যত প্রশ্ন ছিল প্রশ্ন আমার নিবারণ হয়ে যায়। স্যার, আপনি একজন রিটায়ার্ড আর্মি। আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে যারা আর কি আসে তারা অন্ধশ্রদ্ধা ভক্তির কারণে আছে। আপনি এ বিষয়ে কি বলতে চান? দেখুন, মানে এই হচ্ছে লোকবেদ। মানুষের নিজের ভিতরে ক্ষমতা থাকা দরকার যে আমরা কাকে অন্ধভক্তি বলছি, অন্ধ চোদ্দা ভক্তি কাকে বলছি সেটা কে জানুন। নিজের ভিতরে ক্ষমতা থাকা দরকার যে আমার শাস্ত্র কী বলছে, গুরুজি কে। নিজের ভিতরে যাচাই করার ক্ষমতা না হলে আপনি কী করে বলতে পারলেন অন্ধ চোদ্দা ভক্তি না? হ্যাঁ, তবে জগতের লোক যত ভক্তি করছে সব হচ্ছে অন্ধভক্তি বলে, কারণ এদের শাস্ত্র জ্ঞান নাই, শাস্ত্রতে কি বলছে সেটা কেউ জানে না। আর যেটা সন্ত রামপালজি মহারাজ বলেছেন, আর সেটা মালিক আমাকে সেটা ক্ষমতা দিয়েছে মানে জানার মতো, সেদিন আমি বুঝতে পেরেছি, মালিকের স্মরণে চলে এসেছি। এটা অন্ধভক্তি না, এটা ভুল। স্যার, তাহলে আপনি কিভাবে বুঝতে পারলেন কি সন্ত রামপালজি মহারাজজি তত্ত্বদর্শী সন্ত? এটা সন্ত রামপালজি মহারাজের তত্ত্বদর্শী সন্ত, সেটা গীতা অধ্যায় 15 শ্লোক নম্বর 1, 2, 3, 4 এইখানে যে আছে ক্লিয়ার দিয়ে আছে, যে তত্ত্বদর্শী সন্ত হবে সে উল্টো বটবৃক্ষ, উল্টো গাছ, যেটা যার মানে শিকড় কে, কাণ্ড কে, ডাল কে, আর পাতা শাখা প্রশাখা কে, সেটা সন্ত রামপালজি মহারাজই একমাত্র বুঝিয়ে দিয়েছেন চিত্র সাহায্যে, যে এর জড় যে শিকড় সেটা হচ্ছে কবির পরমাত্মা, আর যেটা কাণ্ড সেটা হচ্ছে অক্ষর পুরুষ, আর যেটা ডাল হচ্ছে সেটা হচ্ছে খরপুরুষ, আর এইসব যেসব টেনিয়ে আছে ডালগুলো সেটা হচ্ছে তিনদেব আর পাত্তারূপ সংসার। এটা সন্ত রামপালজি মহারাজ শাস্ত্র মানে বেদ বর্ণিত যে আছে সেটাতে বুঝিয়ে দিয়েছেন যে একমাত্র তত্ত্বদর্শী সন্ত হচ্ছে সন্ত রামপালজি মহারাজ, যেটা আজ পর্যন্ত কোনো মুনি ঋষি কোনো দেবতা বলেননি, সেটা যেটা রামপালজি মহারাজই বলেছেন। আর সেই জন্য আমার দৃঢ় বিশ্বাস যে সন্ত রামপালজি মহারাজই হচ্ছেন সেই তত্ত্বদর্শী সন্ত, যেটা গীতা অধ্যায় 15 নম্বর 1, 2, 3, 4 বলছেন। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার কোনো লাভ হয়েছে কি? হ্যাঁ, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম উপদেশ নেওয়ার পর আমার অনেক লাভ হয়েছে। আর তার ভিতরে বেশ কয়েকটা লাভ, যেমন আমি বলছি যেগুলো তো মানে জগতের পক্ষে সম্ভব না, একমাত্র ভক্তি করে। যেমন আমার ডানে সাইড মানে ডিউটি করতে করতে আমার ডানে সাইডে আমার প্যারালাইসিস ধরনের হয়ে গেছিলো, ডাইন থেকে প্রচণ্ড ব্যথা করতো, আমি দাঁড়াতে পারতাম না, যেটা আমি ওষুধও মিরটে খেয়েছি উত্তরপ্রদেশে মিরটে, কিন্তু তাতে আমার আরাম পেতাম যতক্ষণ ওষুধ খেত ততক্ষণ। কিন্তু সন্ত রামপালজি স্মরণের আসার পরে আমার ডানে ঠ্যাঙের যে ব্যথা ছিল সেটা একদম মানে ঠিক হয়ে গেছে, আর এখন আমি ভালো আছি। এছাড়াও অনেক লাভ হয়েছে। পরমাত্মা পল পল রক্ষা করে, এক পল যদি পরমাত্মা আমাদেরকে রক্ষা না করে তো আমরা এই কালে জগতে ভক্তি করতে পারবো না।
লাভ যদি আমি বলতে থাকি তো সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে, তোমার আমার মানে পরমাত্মা স্মরণে আসার পরে যে লাভ পেয়েছি সেটা তো শেষ হবে না। যেমন গৃহকেলেশ, আমার সংসারে অশান্তি, মানে স্বামী স্ত্রীর পারিবারিক সমস্যা, অনেক ঝগড়া ঝামেলা হতো, সেটা এখন আর হয় না। তারপর আমার জমিলি ঝামেলা চলছে, পার্শ্বের লোক কেস করেছিল, মানে আমার ঘরে স্বাদ হয়েছিল না, স্বাদ করতে দিবে না, সেটাও পরমাত্মা ধীরে 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 স্বাদ হয়ে গেছে। এখন আমি সেখানে ভালোভাবে বসবাস করছি, আর কোনো অশান্তি নাই, মানে মানসিক শান্তি সব দিকে, মানে সব দিকেই পরমাত্মা স্মরণে আসার পরে বুঝতে পারবেন, মানে লাভ, একদম বাস্তবিক লাভ পেতে হলে পরমাত্মা যখন এখন জগৎগুরু তত্ত্ব সন্ত রামপালজি মহারাজ স্মরণে চলে আসেন, তাহলে বুঝতে পারবেন, নাহলে এমনি বলে বোঝানো যাবে না মানুষকে। যে আসবে সে বুঝতে পারবে এই যে লাভ কী আছে, এই হচ্ছে বাস্তবিক সত্য জ্ঞান। স্যার, আপনি বললেন সন্ত রামপালজি মহারাজজি স্মরণে এসে আপনার অনেক লাভ হয়েছে, তাহলে আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান? দর্শক বিন্দুকে বার্তা আমি কি দিব, মানে আমার তো দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই। যা করবেন পরমাত্মা সন্ত রামপালজি মহারাজই করবেন। আমি খালি প্রার্থনাই করতে পারি এ দর্শক বিন্দুর কাছে। আমার একটাই প্রার্থনা যে আপনারা যত তাড়াতাড়ি পারবেন, পরমাত্মা অনেক জ্ঞান দিয়েছেন, অনেক বই লিখেছেন, যেমন জ্ঞানগঙ্গা, গীতাতম জ্ঞান অমৃত, জীবনের পথ, বইগুলো পড়ুন আর শাস্ত্রের সাথে মিলে দেবেন। এই অরিজিনাল সত্য জ্ঞান, বাস্তবিক জ্ঞান, জ্ঞান বুঝেন, জ্ঞানের আধারে বুঝে আসেন, তাহলে এই পথে টিকতে পারবেন। তখন আপনি তাতে বুঝতে পারবেন না। আর আপনারা যত তাড়াতাড়ি পারেন অতি শীঘ্র আপনার পরমাত্মা স্মরণে চলে আসেন। নাহলে এ কী হবে, এটা আপনারা পরে আসার পরে আপনারা বুঝতে পারবেন যে সত্যি তাই আমরা ভুল করেছি, পরমাত্মা স্মরণে আগে নামে এসি, আমরা লেট হয়ে গেছি, আগে কেন পরমাত্মা ডাকেনি, এরকম মনে করবেন। কিন্তু যত তাড়াতাড়ি পারেন, আমাদের মতো মানে এদের কথা শুনে না, অনেক আপনারা শুনতে পারবেন ইন্টারভিউ, তাতে শুনে দেখবেন একই কথা বলবেন। আপনারা যত তাড়াতাড়ি পারেন আপনার পরমাত্মা স্মরণে চলে আসেন। স্যার, সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার জন্য কি কি করতে হবে? সন্ত রামপালজি মহারাজ স্মরণে আসার জন্যে কিছু করার দরকার নেই। আপনি টিভি দেখবেন কিংবা মোবাইলে দেখতে পাবেন যে ওনার যে সৎসঙ্গ চলে তার নিচে একটা পিলাপ পট্টি চলতে থাকে, ওতে দেখবেন মোবাইল নাম্বার লেখা আছে আশ্রমের। যে কোনো মোবাইল নাম্বারে একটা নাম্বারে আপনি ফোন লাগাবেন, আপনার সব কিছু আপনার কাছে যেটা নিয়ারেস্ট যে আপনার নামদান কেন্দ্র তার ঠিকানা দেবেন, তাদের সাথে কথা বললে আপনি স্মরণে আসতে পারেন। ধন্যবাদ স্যার। সৎ সাহেব। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। এমন প্রমাণিত জ্ঞান পরমাত্মা দিয়েছে কখনো যা স্বপ্নেও চিন্তা হয়নি তোমাদের, আর আজ তোমাদের উপর বর্ষা করে দিয়েছেন এই সত্য জ্ঞানের আর সত্য নামের। তো তোমরা বিশেষ আত্মাগণ পরমাত্মার, তাতে এখানে কেউ দুঃখে আসছে আর কেউ সুখেতেই আসছে। যে দুঃখী প্রাণী আছে তাদের জন্য দুঃখ আশীর্বাদ প্রমাণ হয়ে যাবে একদিন। ওই দুঃখ তো দূর হবেই হবে একদিন, আর পরে দেখবে তোমাদের চোখ থেকে অশ্রু বন্ধ হবে না। হে ভগবান, এই দুঃখ না হলে তো আমরা কখনো আসতামই না এখানে, আমাদের জীবন নাশ হয়ে যেত, কলির নাশ হয়ে যেত আমাদের। আর পরমাত্মা বলেন যে ভক্তি বীজ হোয় হানসা আর তারও তাসকে কোত্তর বংশা, যে একবার আমার স্মরণে এসে গেছে এই কলযুগের মধ্যে 101 পিঁড়ি পার করে দেবো তার। এখন 101 পিঁড়ি দেখবে। তো পুণ্যাত্মগণ কি বলছেন পরমাত্মা, যে आगे गए ना बावड़े रहते भी सब जहाँ बिन साहेब की बंदगी कहीं ठोर ठिकाना ना। এখন এখানে মৃত্যু হয়ে গেল সেই প্রধানমন্ত্রীর বা মুখ্যমন্ত্রীর বা অন্য কোনো প্রাণীর বা মানুষের, সে তো এখান থেকেই গেল। ভালো পুণ্যকর্ম করে রেখেছে তো সে স্বর্গে, পাপ সঙ্গে থাকবে যতক্ষণ সদ্ভক্তি না করবে, আর পাপ পুণ্য দুটোই ভোগ করতে হবে কমপ্লিট। আর যখন আমরা পরমেশ্বরের স্মরণে এসে যাব ওই পরম সন্তের মাধ্যমে, পরে তার যে পাপ নাশ হয়ে যায়, তোমাদের তা ভোগ করতেই হয় না, কেবল পুণ্য তার শেষ থেকে যাবে। আর ওই পুণ্যকে তখন আমরা সঙ্গে নিয়ে যাব না, ওই পুণ্য আমরা এইখানের
ওই ভগবানদের যারা এইখানের ইনচার্জ আছে আর আমাদের ওপর অনেক বেশি ঋণ হয়ে গেছে, এনাদের সৎ সাধনা না করে যতক্ষণ আমরা পরমাত্মা কবিরজির পরমেশ্বরজির স্মরণে না আসবো, তো আমাদের দুটো কষ্টই, পুণ্য আর পাপ দুটোই ভোগ করতে হবে। আর আমরা পুণ্য সঙ্গে নিয়ে যাব না, কেননা এইখানে যতজন ইনচার্জ আছে, যেমন গণেশজি, কেননা আমরা এখানে পিণ্ড আছে, পিণ্ড মানে শরীর, আর এই একই ব্রহ্মাণ্ড রয়েছে, পুরো ব্রহ্মাণ্ডের এক মানচিত্র আছে শরীরের মধ্যে। আর যখন আমরা এখান থেকে চলে যাব, তখন আমরা এই শরীরেই রিহার্সাল হওয়া শুরু হয়ে যাবে। সব থেকে প্রথমে এই জীব মূল কোমরে চলে যাবে, ওখানে গণেশজি থেকে নো ডু সার্টিফিকেট নিতে হবে, ক্লিয়ারেন্স সার্টিফিকেট। আর আমাদের বহু যুগ ঋণ হয়ে পড়ে রয়েছে, আর এনাদের কাছে আমাদের ওই মন্ত্রের যা কামাই, যা পুণ্য দান ধর্ম করি, এই সব ওনাদের দিয়ে চলে যাব, আর এরা আমাদের মুকুব করতে থাকবে। তো এই প্রকার আমাদের পুণ্য আর পাপ নাশ করে দেবে পরমাত্মার এই মন্ত্র। তো আমরা পাপ আর পুণ্য দুটোই এখান থেকে ছেড়ে কেবল সৎনাম আর সার নামে ভক্তি নিয়ে সেখানে যাব। এই সৎ নামের মধ্যে দুই অক্ষর আছে, এক ওম এক তৎ, এটা গুপ্ত রয়েছে, যারা সার নাম প্রাপ্ত তারা জানেন। তো এই আমরা ওনাদের ভক্তি এইখানেই দিয়ে যাব, খরপুরুষ আর অক্ষর পুরুষকে, কেননা এনাদের লোক থেকে আমাদের পেরোতে হবে। আর তৃতীয় শতনাম যা সারনাম আছে, তার কামাই তোমাদের সঙ্গে আমরা সৎলোকে যাব, কেননা পুণ্যের আবশ্যকতা আমাদের এই জন্য হবে কি, ওখানে সুবিধা প্রাপ্ত করতে হবে। কোঠি বাংলোকার আমাদের আগে থেকেই রাখা রয়েছে, সারপ্লাস। যেখান থেকে তোমরা এসেছো আর যেখানে তোমাদের এখন যেতে হবে, এখানে পুণ্যের কোনো দরকার নেই, ওখানে তো পূর্ণ পরিপূর্ণ রয়েছে, তোমাদের সমস্ত মহল, তোমাদের সব সুবিধা, তোমাদের উঠোনে বিমান রয়েছে, আর তোমরা ছেড়ে চলে এসেছো এখানে এই কালের সঙ্গে, আর কেমন এক দানার জন্য ঘুরে বেড়াচ্ছ। এখন গরিবদাস সাহেবজি বলছেন, उत्तर दक्षिण पूरब पश्चिम ये फिरदा दाने दाने नु, सर्व कला सतगुरु साहेब की हरि आने नु। তোমরা এক দানার জন্য কষ্ট পাচ্ছ, ঘুরে বেড়াচ্ছ। পরমাত্মা এখানে হরিয়ানার মধ্যে এসে গরিবদাস সাহেবজিকে তার সাথে নিয়ে সচখণ্ডে গেলেন, আবার ফেরত পাঠিয়ে দিলেন। আর তখন পরমাত্মার সঙ্গে পরিচিত হওয়ার পরে গরিবদাস সাহেবজি বললেন যে সদ্গুরুর স্মরণে আসে তাদের কখনোই কোনো কিছুর জন্য কষ্ট হবে না, বা কোনো জিনিসের অভাবই তাদের থাকবে না। কিন্তু তার সঙ্গে সঙ্গে পরমাত্মা কিছু মর্যাদাও বলেছেন তাদের। তোমাদের এখানে বেশি ধনের কোনো আবশ্যকতাই নেই। যদি তোমরা বেশি ধনই পরমাত্মার কাছে চাও, তো তোমাদের এখনো জ্ঞান সম্পূর্ণই হয়নি। আর ধন চাওয়ার আবশ্যকতা নেই পরমাত্মার কাছে, কোনো কিছুই তার কাছে লুকিয়ে নেই। উনি সবই জানেন যে আমার বাচ্চাদেরকে, আমার প্রিয় আত্মাদেরকে কোন জিনিসের আবশ্যকতা পড়বে, তিনি তার ব্যবস্থা আগেই করে রাখেন। তো এখানে বলছেন যে পহলে গয়ে না বাবড়ে रहते भी सब जहां और बिन साहेब की बंदगी कहीं ठोर ठिकाना ना। তো যখন আমরা নিজের কর্ম অনুসারে স্বর্গে চলে যাই, সদ্ভক্তি না করে, রাজা মরো বা রঙ্ক মরো, মৃত্যুর উপরান্ত তাদের পুণ্য আর পাপ দুটোই সঙ্গে যাবে। পুণ্যের আধারে স্বর্গে যে পুণ্য সমাপ্ত হবে, তখন আবার নরকে, স্বর্গের থেকে আবার বলবে চলো, যেমন এখান থেকে চলো, স্বর্গের থেকে আবার বলবে চলো, আবার নরকে লক্ষ বছর পড়ে থাকলে খারাপ হাল হলো, আবার বলবে চলো, তারপর গাধা হও, গাধার মৃত্যু হয়, আবার বলবে চলো, কুকুরের জনিতে, কুকুর মারা গেল, আবার বলবে চলো শুয়োরের জনিতে। তো এখানে বলছেন যে আগে গয়ে না বাবড়ে रहते भी सब जहां और बिन उस सच्चे भगवान की, साहेब की, सत्य पुरुष की भक्ति बिन कहीं ठोर ठिकाना ना। আর তবু আমাদের চোখ বন্ধ, তবু আমাদের ভয় নেই, তাহলে এটা আমাদের বালক বুদ্ধি। আমাদের ওই পরমাত্মার ওই জ্ঞানী আমরা
ওই ভক্তিপথের আর ওই আধ্যাত্মিক জ্ঞানে পরিচিত হওয়ার পরে তবেই আমাদের বুদ্ধি কাজ করতে লাগবে, আর তখন তোমাদের অন্য অস্থিরতা হবে। সেই জন্য তোমাদের সমস্ত ভাই বোনের সন্তানদের, বয়স্কদের দাস বারবার প্রার্থনা করে যে পরমাত্মার ওই জ্ঞানের আধারে তিনি সন্দেশ দিচ্ছেন, যে তিনি বলছেন, ये संसार समझदा नाही, कहंदा श्याम दोपहरे नो, गरीब दास ये वक्त जात है, रोगे इस पैरे नो। ওই মহাপুরুষদের গরিবদাসজি কোনো ভিক্ষা করে খাওয়ার ছিলেন না, না কোনো রুজি রুটির সম্বন্ধিত কোনো পণ্ডিত ব্রাহ্মণ ছিলেন, না কোনো পীর গুরু ছিলেন, মোল্লা কাজীও ছিলেন না। এক কিষাণ ছিলেন, জাট ছিলেন, আর 1400 একর জমি ছিল ওই মহাপুরুষের নিজের খানদান থেকে প্রাপ্ত। আর ওনাকে পরমাত্মা সোজা এসে মিলেছিলেন, শতলোকে নিয়ে গিয়েছিলেন কবির পরমাত্মা। ওই মালিকের সঙ্গে দেখা করার পরে পরমাত্মার ওই বিশেষ প্রিয় আত্মা আমাদের জন্য এক অমূল্য খাজানা ভরে দিলেন গরিব দাসজির গ্রন্থের রূপে। সেই জ্ঞান চোখে দেখা পরমাত্মার থেকে প্রাপ্ত অমৃত বাণীকে তিনি আমাদের জন্য এক অমূল্য রত্ন ছেড়ে দিলেন। এখন এর আধারে এই সব বলা হচ্ছে कि ये संसार समझदा नाही, कहंदा श्याम दोपहरे नु, गरीब दास ये वक्त जात है, रोग इस पैरे नु। আমাদের সঙ্গে কি সব ঘটে চলেছে? কবির সাহেব বলছেন যে झूठे सुख को सुख कहे ये मान रहा मनमोद, ये सकल चबी ना काल का, कुछ मुख में कुछ गोद। তো ওই মহাপুরুষেরা এগুলো কোনো এমনি এমনি বলে দেননি। এই কথা আমাদের পরমার্থের জন্য, আমাদের ভালোর জন্য, কালের জাল থেকে তোমাদের সতর্ক করে বের করার জন্য এই সত্য জ্ঞান বলেছেন। কি বলেছেন যে কবির সাহেব कहते हैं झूठे सुख को सुख कहे ये मान रहा मनमोद। আমরা এই মিথ্যে সুখকে সুখ মনে করছি। যেমন একটি ব্যক্তির 3 পুত্রের মধ্যে একজনের মৃত্যু হয়ে গেল, সে এখন খুবই দুঃখী। কেননা পুত্র ছাড়া পুত্রী মারা যায়, কোনো মোষের বাচ্চা মরে যায়, মোটামুটি সেটারও দুঃখ হয়, কেননা পালন পোষণ করেছেন। আর এই পুত্র মারা যায়, পুত্রী মারা যায়, তাহলে দুঃখে বুক ফেটে যায় আমাদের। আমরা নিরুপায়, আর সবার সঙ্গে হয় এখানে। আর তবু আমরা আবার যারা বেঁচে আছে তারা চিন্তা করে যে আমরা মরবো না, আমরা তো ঠিকই রয়েছি, আমরা চাই ঠিক আছি। এই কেদারনাথের ওপর অনেক ব্যক্তি মারা গেল, আমাদের ভাই বোন গেল কালের মুখে। এখন আমাদের দুঃখ হয় ওই কথায় যে ওখানে তারা গিয়েছিল ভগবান পেতে, আর পেল মৃত্যু। দেখো, মৃত্যু তো এখানে এক ফাইনাল, এখানে এক হার্ড অ্যান্ড ফাস্ট রুল, যা হলো ফাইনাল আছে। কি হবে? মৃত্যু তো হবেই, কিন্তু মৃত্যু হওয়ার আগে আমাদের কাছে যদি কিছু যথার্থ ভক্তিধন থাকে, 100 বার হোক মৃত্যু। এখন যেমন আমাদের মৃত্যু হবে, তো আমাদের খুশি হয় ওই কথায়, কেননা আমরা ওই ধন জড়ো করে নিয়েছি। আমরা এই মনুষ্য জীবনের টার্গেটকে, উদ্দেশ্যকে পুরো করে নিয়েছি, যার জন্য এই মাটি আমাদের প্রাপ্ত হয়েছিল। এই মাটি থেকে সোনা বানিয়েছি। আমরা তো অপেক্ষায় আছি যে কবে পেছন ছাড়েই মাটি থেকে, আর চলো নিজের সৎলোকে চলো। কবি সাহেব বলেন যে যা মরনে সে জগ ডরে মেরে মন আনন্দ, আর কব মর হুঁ কদ পাऊं वो पूर्ण परमानंद। কিন্তু সে কি নিয়ে গেছে বেচারা? ওই নকল সন্তদের দ্বারা ভ্রমিত করা ওই শ্রদ্ধালু, আর ওখানে পৌঁছে গেল ওই কেদারনাথে। ঠিক আছে, যদি ওখানে ভক্তিপথ হতো, পরমাত্মার সদ্ভক্তি হতো, তাহলে আমরাও হাঁটা দিতাম আর স্বচ্ছন্দে মারা যেতাম ভগবানের ভক্তি করতে করতে। কিন্তু সেখানে তো গেল ঢেলা বয়ে নিয়ে, এই দুঃখ আলাদা আমাদের জন্য। তো এখানে পরমাত্মা নিজে বলেছেন, গরিবদাসজি পরমাত্মা থেকে প্রাপ্ত ওই জ্ঞান থেকে, कि बर भी लेन जात है दुनिया, हमरा ज्ञान किन्ह नी सुनिया। তো ওই জ্ঞান ওই মহাপুরুষেরা বলেছেন। তো কবি সাহেব বলছেন যে कि झूठे सुख को सुख है, আমরা একে অন্যের থেকে নিজেকে কম দুঃখী মনে করে সেই সুখকে তাকেই সুখী মেনে নিয়েছি। যেমন
তার 3 পুত্র ছিল, এক পুত্রের মৃত্যু হয়ে গেল। আর মাথা ঠুকে ঠুকে সে কান্না করছে। কেন? ছোট থেকেই লেগে যায় পালন করতে, মাতা পিতা ভালোবাসে, স্নান স্নান করায়, কাপড় ধোয়ায়, হ্যাঁ, খাবার খাওয়ায়, নিজের মুখ থেকে বার করে এই নে পুত্র পুত্রী তুই খেয়ে নে, আর আবার সেটাই কেড়ে নেওয়া হয়। তো দুঃখের তো কোনো কমতি নেই। কিন্তু আমরা কিছুই করতেও পারি না, কেন আমরা নোংরা লোকে বসবাস করছি। তার একমাত্র সন্তান মারা গিয়েছিল, সে মাথা ঢুকে ঢুকে কান্না করছিল। শোক প্রকাশ করার জন্য ভক্ত, মানে এদিক ওদিক থেকে আত্মীয়রা, কোলের লোক আসছিল, খাবারও গলা থেকে নামছিল না তার। এর মধ্যে এক ব্যক্তি এসে যায় যার একটাই পুত্র ছিল, আর সে কিছু বছর আগে মৃত্যুকে প্রাপ্ত হয়েছিল। তো সবাই সান্ত্বনা দিয়ে বলছিল তাকে যে দেখো ভাই, এখানে তো মৃত্যু সবারই হবে, জানি না কার সঙ্গে কি হয়ে যায়, কার সঙ্গে কি ঘটনা ঘটে যায়, এখানে তো সবার সঙ্গেই হয়ে থাকে। দেখ ভাই, এর একটাই পুত্র ছিল আর তারও মৃত্যু হয়ে গেল। এখন এও সন্তোষ করে নিয়েছে, তুইও সবর করে নে আর খেয়ে নে এক আধটা রুটি। তো তাতে সে এখন সবুর হয়ে গেল। সে এখন সুখ অনুভব করলো যে হে ভগবান, দেখো এটা একটাই পুত্র ছিল আর সেও মারা গেল, আর আমার তো দুটো এখনো বেঁচে আছে। ব্যাস, তখন একটু পরে তার সাহস চলে এলো আর এক আধটা রুটিও খেয়ে নিল। তো ছাই সুখ হয়ে গেল। ব্যাস, এটাই সুখ মেনে নিয়েছি আমরা। পরমাত্মা বলেন যে উঠে সুখ সুখ হ্যাঁ ইয়ে মান রাহা মনবোধ। একজন ভক্ত বলছিলেন যে আমার কন্যা জন্ম নিল, আর ওনার কন্যার গুদা রাস্তা ছিল না, পাহাড় ভেঙে পড়লো দুঃখের। মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলো, ওই ওয়ার্ডে আমার মেয়েকে অ্যাডমিট করা হলো। সেখানে 4-5টা কেস ছিল আরো এইরকমই। তখন আমার মনে একটু শান্তি এলো যে আরো আমার মতো আছে। তো ছাই সুখ হলো এটা। এতে কি সন্তানের গুদা লেগে গেল ওখানে যেতেই? উনি এমন দেখলেন যে আরো তো দুঃখী আছে, তো কোনো ব্যাপার নেই, ব্যাস এটাই সুখ মেনে রেখেছি আমরা। তো এখানে পরমাত্মা বললেন যে ये संसार समझदा नाही कहंदा श्याम दोपहरे नु और गरीब दास ये वक्त जात रोग इस पैरे नु। এই সময়কে মনে করে কান্না করবে, যদি মনুষ্য শরীর হাত থেকে ছুটে যায় তাহলে। এখন সুখে তোমরা তো জানোই না, কবির ভগবান কবির সাহেব সুখ দেবেন তোমাদের। আর তিনি সুখ কিভাবে দিয়ে থাকেন? একবার যখন তোমরা এই পরমাত্মা স্মরণে এসেইছো, সত্য মনে, সত্য লগনে আর সত্য শ্রদ্ধায়, মর্যাদায় থেকে কিছুদিন ভক্তি করে তো দেখো, তোমাদের মুখের থুতু শুকিয়ে যাবে। এত সুখ তোমরা শোনাবে অন্যদেরকে। আর তোমরা চিন্তা করবে সামনের জন আমাকে ভাবছে যে মিথ্যে কথা বলছে, আর তোমরা সমস্ত সত্য কথাই বলছো। আর সামনের জন মনে করছে হয়তো সে এমন চিন্তা করছে, পাগল আছে, মিথ্যে সব বলছে। কিন্তু তোমরা এখন এই সুখ সাগর পাচ্ছ, সেই পরম পিতা পেয়ে গেছো। গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 16 আর 17 3 পুরুষ বলেছে। পুরুষ মানে প্রভু, স্বামী। এক খরপুরুষ, এই 21 ব্রহ্মাণ্ডের স্বামী। এ কাল যাতে আমরা রয়েছি, এই কালের লোকে এক ব্রহ্মাণ্ডে 21 ব্রহ্মাণ্ড, এমন এমন এতটাই প্রভু, এতটাই মালিক। এক অক্ষর পুরুষ যে 7 শঙ্খ ব্রহ্মাণ্ডের স্বামী। আর 15তম অধ্যায়ের 16তম শ্লোকে তো 1-2 পুরুষ বলেছে, খরপুরুষ আর অক্ষর পুরুষ। 17তম শ্লোকে বলেছে যে বাস্তবে যিনি শ্রেষ্ঠ ভগবান প্রভু হন, তিনি তো এই দুজন থেকে কেউ অন্যজন আছেন। বলে उत्तम पुरुष है तू अन्य परमात्मा इति उदारत ये लोक चरण आविश्य विवर्ती अवैश्वर। যে উত্তম পুরুষ আছে, পুরুষোত্তম, আসল ভগবান এই দুজন থেকে আলাদা আলাদা, আর ওনাকেই বাস্তবে পরমাত্মা বলা হয়। উনি বাস্তবে পরমাত্মাই হন, উনি শ্রেষ্ঠ আত্মা। পরমাত্মার পরিভাষা কি, ডেফিনেশনটাই বা কি? যার পরমাত্মা, পরমাত্মার অর্থ হলো শ্রেষ্ঠ আত্মা। পরম মানে শ্রেষ্ঠ। আর শ্রেষ্ঠ আত্মা এই কাজ করবে? কারো পা কেটে যাচ্ছে, কারো চোখ নষ্ট হয়ে যাচ্ছে, কেউ অন্ধ হয়ে গেছে, কেউ ক্যান্সারে পীড়িত আছে, কারো ছেলে মারা গেছে, কারো মেয়ে মারা গেছে, কুলের পর কুল নাশ হয়ে গেছে। এখানে জানা নেই কখন মাথায় বাজ পড়ে যায়। তো এটা পরমাত্মার স্থান নয়, এখানে পরমাত্মা নেই যেখানে আমরা রয়েছি। পরমাত্মার পরিভাষা শ্রেষ্ঠ আত্মা। আর শ্রেষ্ঠ আত্মা তিনি হন, কেবল সুখ দেন, দুঃখই হয় না ওনার কাছ থেকে। যেমন আমের গাছ হয়, ছায়াও দেয় আর মধুর ফলও দিয়ে থাকে, এই প্রকারে সমর্থ পরমাত্মা কবির ভগবান।
আর ওনার স্মরণে আসার পরে তোমাদের ওপর এমন দয়া হবে তোমরা চিন্তাও করতে পারবে না, এমন সুখ তোমাদের প্রাপ্ত হবে যেমন তোমরা ভক্তদের অনুভব শুনে থাকো। কালকে তোমরা শুনেছিলে একজন ভক্ত ভোলা ভালা ছিল, আর সে বলছিল যে আমার কোনো ভক্ত, ওখানে কোনো ভক্ত আমায় বলেছে যে এমন এমন দেবদেবীর পূজা করতেই নেই, এক ভগবান ওনারই ভক্তি করো। তখন আমি গালাগালি দিয়েছি, অনেক অপশব্দ বলি যে আমাদের পূজা ছাড়িয়ে দেয়, আর তখন দয়া করলেন দাতা, পুস্তক পড়লাম, কোনো প্রকারে আবার ফিরে আসলাম এখান থেকে আবার ফিরে গেলাম, মোবাইল ওখানে বন্ধক রেখে আসলাম 1000 টাকায়, আর দাতা আবার দিলেন, যেতেই 1000 টাকার নোট ভরিয়ে দিলেন, বলে ধর ভাই। পরমাত্মা বলেন যে চারো युगों में देख ले हमने किसका रखा मारे, द्रव सुता को दिन ने लीर जाके अंत बढ़ाए चीरे। তো এই এক পরমাত্মা ওই কারণে প্রসন্ন হন যে এই প্রিয় আত্মা আমার ওখানে যাওয়ার জন্য আর কতই না অদ্ভুত করে দিলেন, পয়সা নেই আর তবুও সংঘর্ষ করতে করতে আসছে। তো বলেন যে নুকতে উপর ওই নুক্ত ছিল তার, নুকতে উপর জায়গার 1 करोड़ कर्म जल जा तुम्हारे। আবার জ্যোতির জন্য পয়সা নেই, ভগবান নিজে গিয়ে 1 কিলো ঘি দিয়ে আসেন তাকে, যে নে ভাই তোর বাড়ির লোক পাঠিয়েছে। আমরা আগে অনেক শুনতাম যে নার্সিজির আঁচল ভরে নিয়েছেন, নার্সিজির হুন্ডি দিয়েছেন, এখানে রোজ দিচ্ছেন সতলোক আশ্রম পরওয়ালা থেকে নাম প্রাপ্ত প্রাণীদের ওই কবির ভগবান। তো পুণ্যাত্মাগণ, পরমাত্মা তোমাদের উপর দয়া করেছেন, আর তোমরা বাস্তবে এক ধনভাগ্যী প্রাণী, যার এমন সময় মানব শরীর হয়েছে যে পরমাত্মা নিজের ওই খাজানা খুলে দিয়েছেন, যাকে এখন অব্দি কাল থেকে বাঁচিয়ে লুকিয়ে চোখ লুকিয়ে এখন অব্দি এনেছেন। এখন পুণ্যাত্মগণ, তোমরা দেখছো এখানে কেমন সাদাসিধে ভক্ত দেখা যায়, দাস গদগদ হয়ে যায় যে দাসের দ্বারা ওখানে দেওয়া জ্ঞান পরমাত্মার সন্তানেরা একেবারেই রঙে গিয়েছেন। এখন তাদের ব্রহ্মা বিষ্ণু মহেশ জ্ঞানে পরাজিত করতে পারবে না, তারা নিজেরাই হেরেই যাবে। এখন সেই অমূল্য জ্ঞান তোমাদের প্রাপ্ত হয়েছে। এখন পুণ্যাত্মগণ, सतगुरु आए दया करी, ऐसे दीन दयाल, बंदी छोड़ वृत्तास कहा, जठर गनी प्रतपाल। सतगुरु आए दया करी, পরমাত্মা স্বয়ংই সদ্গুরু হয়ে এখানে চলে আসেন। তোমাদেরকে দাস অনেকবার সদগ্রন্থ থেকে, বেদ থেকে প্রমাণিত করিয়েছে যে সেই পরমাত্মা কেমন লীলা করে থাকেন, তিনি কোথায় থাকেন, তিনি কে, কেমন, তিনি কি করে পাওয়া যায় তাকে, আর তার কোথায় প্রমাণ রয়েছে। তো তোমাদেরকে ওই পরমাত্মাকে চেনানোর জন্য অনেক সমস্ত প্রমাণ জোগাড় করতে হয়েছে, যাতে পরমাত্মার বাচ্চা নিজের মালিককে চিনতে পারেন। সদগ্রন্থ থেকে প্রমাণিত করেছি, যেই সদগ্রন্থকে আজ অব্দি আমরা শিরোধার্য মানতাম আর সদবিদ্যার পুস্তক মানতাম, বেদ থেকে, গীতা থেকে, কুরআন থেকে, বাইবেল থেকে, গুরুগ্রন্থ সাহিব থেকে, আর সঙ্গে ওই সাক্ষীরে তোমাদের সামনে ওই মহাপুরুষদের প্রমাণ সামনে প্রস্তুত করেছেন, যাদের পরমাত্মা মিলেছেন, স্বয়ং এসে সচখণ্ডে নিয়ে গেছেন, যেমন লীলা তিনি করেন। ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 86 মন্ত্র 26 আর 87, ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 82 মন্ত্র 1, 2, 3, ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 20 মন্ত্র 1, ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 94 মন্ত্র 1, ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 95 মন্ত্র 2, ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 96 96 16 থেকে 20, ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 54 মন্ত্র 3, ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 1 মন্ত্র 8 এবং 9, আরো অনেক সমস্ত প্রমাণ প্রত্যেক বেদেতে। তাতে লেখা আছে যে ওই পরমাত্মা উপরের লোকেতে এক রাজার সমান সিংহাসনে বিরাজমান রয়েছেন,
আর ওখান থেকে এখানে আসেন কালের লোকে অজ্ঞানকে সরানোর জন্য, কেননা কাল ভগবান প্রত্যেক প্রাণীকেই পরমাত্মা ভুলিয়ে দিয়েছেন আর নিজে নিজেকেই প্রভু সিদ্ধ করেছেন, আর সব অজ্ঞান ভরে দিয়েছে প্রত্যেক জনের মধ্যে। এখন সবাই এই মরা আর বাঁচাকেই অন্তিম মেনে নিয়েছে। কেউ মরে গেলে তো মরে গেল, কোনো ব্যাপার নয়, আমরা তো বেঁচে আছি। তাই পরমাত্মা বলেন যে তোমরা কতদিন বাঁচবে, কখনো এটাও চিন্তা করা বন্ধই করে দিয়েছি আমরা। তখন তিনি স্বয়ং সেই জ্ঞান করান যে প্রমাণিত, সদ্গ্রন্থে প্রমাণিত করান করে বলেন যে ওই পরমাত্মা ওখান থেকে গতি করে আসেন, মানে চলমান আসেন, ভালো আত্মাদের সঙ্গে সাক্ষাৎ করেন আর তাদের তত্ত্ব জ্ঞানের সাথে পরিচিত করিয়ে যান নিজের সাক্ষী বানানোর জন্য। তো তোমাদেরকে, তোমাদের অজ্ঞানকে সরানোর জন্য, তোমরা নিজের পিতাকে জানার জন্য, যে তোমরা ওনাকে চিনতে পারো, সমস্ত সৎ গ্রন্থের জ্ঞান পরমাত্মাই দাসকে দিয়েছে। আবার ওই মহাপুরুষগণের অনুভব, ওই মহাপুরুষগণের বাণী যারা ভগবান পেয়েছেন, ওনারা কেমন অনুভব করেছেন, ভগবান সম্বন্ধে কি বলেছেন, আর কি করে ওখানে গেলেন, কিভাবে পরমেশ্বর তাদের আবার পাঠিয়ে দেন ওপরের সব লোক দেখিয়ে, তা তোমাদেরকে সামনে রেখে দিয়েছি। তো এখন আমরা আমাদের এই পরমাত্মাকে চেনার যোগ্য হয়ে গেছি। প্রথমে তোমাদের শিক্ষিত করেছেন, না তো আগে শিক্ষাই ছিল না, আর এই শিক্ষার একদম দরকারই নেই আমাদের। এ তো বেঈমান বানায় আমাদের, অহংকারী বানায় আমাদের। এক ছোট মতো আধিকারিক হয়ে গেল, কেউ আইপিএস হয়ে গেল, কেউ আইএএস হয়ে গেল, কেউ এমএলএ এমপি হয়ে গেল, মন্ত্রী হয়ে গেল, প্রধানমন্ত্রী হয়ে গেল, বা কেউ ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে গেল। তাতে এতটাই অহংকার ভরে যায়, এতটাই আকর এসে যায়, আর মৃত্যু 1 মিনিটেই মৃত্যু হয়ে যায়, আর পরে গাধা হয়ে যায়, আর পরে বস্তা পিঠে কাঁধে নিয়ে কুমোরের ওখানে ছাই আসে এই জীবের। তো এই তত্ত্বজ্ঞানে আমাদের বুদ্ধি সেট হয়ে যাবে, আমরা জীবকে, আমরা নিজেকেই জানবো, আর আমরা আমাদের নিজেদের যোগ্যতা সম্বন্ধে জানবো। তো আমরা আবার, তো এই জন্য আমাদের এই শিক্ষায় অনেক খারাপ করেছে, কিন্তু পরমাত্মা জানতেন যে এদের একবার খারাপ করা অবশ্যই দরকার। কেমন ভাবে খারাপ হবে? তোমরা দেখছো কেমন পোশাক হয়ে গেছে হিন্দুস্তানে, আর আগে কেমন পোশাক ছিল। বকওয়াদি, বিনা কারণে এমন কার্টুন সেজে মেয়েরা চলাফেরা করে, কার্টুন সেজে ছেলেরা চলাফেরা করে, তাহলে কি একেই বিকাশ মনে হয়? কিন্তু মালিক জানতেন, আর আগে এদের শিক্ষিত করব, আর শিক্ষিত করে আবার এই ইনস্ট্রুমেন্ট, এই উপকরণ বানিয়েছেন, যেমন ইলেকট্রনিক মিডিয়া বানিয়েছেন, সিডি ডিভিডি বানিয়ে দিয়েছেন, মোবাইল বানিয়ে দিয়েছেন, ইন্টারনেট বানিয়ে দিয়েছেন, আর এই টিভি চ্যানেল বানিয়ে দিয়েছেন, যাতে আমরা সন্তানেরা ওই সদ্গ্রন্থে স্বয়ং দেখতে পারে নিজের চোখে যে কেমন হয় ভগবান, কোথায় থাকেন ভগবান, সেখানে কি করেন ভগবান, আর কোথায় এর প্রমাণ। তো এই জন্য এই উপকরণ পরমাত্মা দিয়েছেন, তোমাদের উপর দয়া করে রেখেছেন। তোমরা তো জানোই না এই পরমাত্মা কতই না চেষ্টা করে রেখেছেন তোমাদের জন্য, আর কবে থেকে ঘুরে বেড়াচ্ছেন তোমাদের জন্য। তোমরা তো ভাং খেয়ে পড়ে আছো এখানে কালের লোকে। কবির সাহেব বলেন যে গোতা মারো স্বর্গ মে अर्जा पैठू पाताल और गरीब दास ढूंढता फिरूं अपने हीरे मोतीलाल। এখন দেখো পরমাত্মা, এক বাচ্চা বলছিল ভক্ত নিজের অনুভবে কিভাবে আমায় পরমাত্মা মিলেছেন আর কি করে এই পথ পেয়েছে। হঠাৎ টিভি দেখলাম, নয়তো গুজরাটে, আর গিয়ে গিয়ে বলবে এক একজনকে, কি আর কি করে বোঝাবে। এখন যেমন তোমরা কাউকে বোঝাতে যাও, 100 বাদ বিবাদ করে তোমাদের সঙ্গে আর উঠে চলে যায়। এখন টিভির সামনে বসে গেল, ঠিক আছে টিভির সামনে বসবে, 1 ঘন্টা 1/2 ঘন্টা সৎসঙ্গ চলবে, তখন সে ওনার সঙ্গে কথা তো বলতে পারবে না, না বিবাদ করতে পারবে, বিবশ হয়ে তা শুনবে, তাতে গালি দিয়ে যদি বা শোনো। এখন শুনতে তো হবেই, আর শুনলে তো ভেতরে প্রবেশ করবে, এটা তো অনমোল জ্ঞান। তো পুণ্যাত্মাগণ, ওই পরমাত্মা তোমাদের জন্য অনেক কিছু করে রেখেছেন। তোমরা বালক আছো, কালের লোকে ফেসে পড়ে আছো, তোমরা নিজের দুঃখের সম্বন্ধে জানো না, কিন্তু তোমাদের পিতা জানেন। তো এখান থেকে বেরোনোর জন্য ওই পরমাত্মা এই সময়কে সিলেক্ট করেছিলেন, এই টাইম সিলেক্ট করেছিলেন মধ্য পিরিয়ড, কলিযুগের মধ্যে। আর তখন পরমাত্মা বলেছিলেন যে যখন 5505 বছর কলিযুগের হয়ে যাবে, তখন আমি আসব
স্বয়ং আসেননি, দাসকে পাঠিয়েছিলেন। এখন প্রধানমন্ত্রী আসুক বা প্রধানমন্ত্রী নিজের কোনো সেক্রেটারিকে পাঠিয়ে দিক ফুল পাওয়ার দিয়ে, তাই তাকেই প্রধানমন্ত্রী মনে করা উচিত। ওনার বচন শক্তিতে প্রধানমন্ত্রীরই কাজ করবে। তো এই দাসকে পাঠিয়েছেন পুণ্যাত্মাগণ। সমস্ত সদ্গ্রন্থ তোমাদের সামনে নিয়ে এসেছি। ওই সদ্গ্রন্থগুলিকে, যেমন হিন্দুদের সদ্গ্রন্থকে আমাদের ধর্মগুরু হিন্দুরা বুঝতে পারেননি, না গীতা, না বেদ, না পুরাণকে। অদ্ভুত সব উল্টো পাল্টা কথা বলতো, আর নাম এইগুলোরই করতো যে আমরা বেদ থেকে, পুরাণ থেকে আর শ্রীমদ্ ভগবদ গীতা থেকে তোমাদের জ্ঞান শোনাচ্ছি। এদের জানা ছিল না বেদ, গীতা আর পুরাণের। এখন তো তোমাদের সম্মুখ হয়ে গেল। যারা এই জ্ঞান শুনে রেখেছে তাদের তো ক্লিয়ার হয়ে গেছে, যারা এই তো কাকর বয়ে বেড়াচ্ছে। এমনই যারা কোরআন শরীফ পড়তো তাদের কোরআন শরীফের জ্ঞানই ছিল না। পুণ্যাত্মাগণ, আমরা ভাষা জানতাম না। এটা কি ভাষা, লিল্লা লিল্লহ, ওগুলো আমরা এমন বুঝতে পারবো না। এটা বিচার করার কথা যে এই বীর সাহেবের দেওয়া বুদ্ধি এই দাসের। আমি জানতাম আমার কতটা বুদ্ধি ছিল। এখন আমি জানি যে পরমাত্মার দেওয়ায় তিনি সবকিছুই তিনি করেছেন। নয়তো এই ইলেকট্রনিক্স যে সিস্টেম বানানো হচ্ছে, টিভি, ইন্টারনেট, ডিভিডি আর কম্পিউটার, এগুলো মানুষ বানাতে পারবে না। এই মোবাইল ছোট ছোট বানিয়েছেন, এর মধ্যে পুরো ফিল্ম পরমাত্মার সৎসঙ্গ ভরে যাবে। 50, 100, 200 ঘন্টার ফিল্ম। তো পরমাত্মা দয়া করেছেন তোমাদের উপর যে আমার বাচ্চা, এই কালের লোকে এদের তো ব্যস্ত থাকতেই হবে, কেননা এরা তো কর্মপ্রধান। আর সৎ লোকে কর্মপ্রধান নয়, ওখানে তো আনন্দই আনন্দ। তোমাদের সমস্ত শোক তোমাদের কাছে উপলব্ধ থাকবে। তো এই জন্য পরমাত্মা এই জীবের কল্যাণার্থে এই সব কাজ করেছেন। যেমন পরশু এক ভক্ত কাল নিজের ইন্টারভিউতে বলছিল নিজের অনুভবে যে আমরা রাজস্থান থেকে আসি, আর রাজস্থান থেকে তখন আমাদের প্রায়, যখন আমরা ট্রেনে ফিরে যাই সৎসঙ্গ শোনার জন্য, তো হিসার থেকে যোধপুর যাওয়ার জন্য ট্রেন ওখানে খালি হয়ে যায়। আমরা সব ভক্ত ট্রেনে উঠে বসে যাই। আর ওই সময় দেখো দৃশ্য, কেউ নিত্য নিয়ম করছে, কেউ মন্ত্র করছে, কেউ পরমাত্মার চর্চা করছে, কেউ ভোজন করছে, ভগবানের ওখান থেকে প্রসাদ নিয়ে যায়। আর যখন চর্চা চলে ওখানে বসা কোনো ভক্ত তার মধ্যে এসে বসবে, অন্য যাত্রী হবে, তো ওনার ওপরেও ওই সব প্রভাব পড়বেই। ওই বাণীর পুরো বাতাবরণে এখন প্রবেশ করবে। আর যেমন যেমন কিছু এমন পাপ হয় মানুষের, পরমাত্মার বাণী শোনা মাত্রই কম হয়ে যায়, আর তখন তার চেতনা হয়। যেমন এক, যদি কাউকে সাপে কাটতো তো আগে আধ্যাত্মিক ট্রিটমেন্ট করা হতো। তো তাকে গার্ডু যারা হতো, যারা ঝাড়ফুঁক করতো, বিষ নামানোর জন্য এক মন্ত্র বলতো। যাকে সাপে কামড়েছে সে তো অচেতন পড়ে আছে, সে না ওই মন্ত্রের ল্যাঙ্গুয়েজ জানে, না তো সে তা শুনতে পাচ্ছে। আর তবু ওই গার্ডু যে হয়, বিষ নামানোর ওই মন্ত্রকে বারবার উচ্চারণ করত, যার কারণে ওই বাণীতে ওই বিষ নেমে যেত সাপের। আর তখন তার চেতনা এসে যেত। না সে শুনতে পাচ্ছিল, নাই তার ভাষা জানতো যে কি বলছে, আর তবু এর প্রভাব করে দিল। ঠিক এই প্রকারে ওই মন্ত্র হলো ওই পরম পিতার। তোমাদের তোমাদের কাল ভগবান ছোবল মেরে রেখেছে অজগর, এর বিষ এই মন্ত্র ওই পরমাত্মার বচনে ওই অতিরিক্ত কেউ নামাতেই পারবে না। তো এই বাণী যা পরমাত্মার এই কালের বিষ নামানোর জন্য তোমরা অচেত হয়ে পড়ে আছো এই নোংরা লোকে, না এটা থাকার স্থান। 1 মিনিটে না জানি কোথাও বিড়ি পড়ে যায়, আর এক টুকরোর জন্য সারাদিন ধাক্কা খেয়ে ঘুরে বেড়াতে হয়, মিথ্যে কথা বলে, বিয়াবাটি করো, জানি না কি কি অন্যায় করে বেড়াতে হয়, পাপ ভুগতে হয়, কুকুর হয়ে মাথায় পোকা পড়ে তোমাদের। তো এই যে বাণী পরমাত্মাই সাধন দিয়েছে তোমাদের। মোবাইল বুড়োরা দেখুক বা বালকরা, সবার পকেটে বোন বেটিদের কাছে হয়ে গেছে। আর এর মধ্যে তো আগে সব উল্টো পাল্টা ভরা থাকতো, ফিল্ম রাখা হতো, উল্টো পাল্টা রাখা হতো। আর এখন পরমাত্মা বাণী চলে এর মধ্যে। এই বাণী যেমন কেউ জমিতে গিয়েছে, যাওয়ার সময় চলছে, মাঠে যাচ্ছে, কিষান আছে, মজদুর, চল ওখানে করবো নিত্য নিয়ম, মোবাইল তো আছেই পকেটে, কাজ করছে, মোবাইল অন করা আছে, কাজও করছে, নিত্য নিয়মও চলছে, মন্ত্র করছে, কানে লিড লাগানো আছে। আজকাল তো 100 সিস্টেম দিয়েছেন দাতা,
তো এর প্রভাব পড়বে সবার উপরে। যেমন কিষান হাল চালাচ্ছে, বীজ বপন করছে, একজন তো তামাকও খেতে খেতে একসঙ্গে বিড়িতে গরু পান করে, এক তো তামাক যা বাসনা সেটাই জাগবে, আর একজন ভগবানের ভক্ত পরমাত্মার মন্ত্র করতে করতে বীজ বপন করছে, ওই যে খাবে তার উপর প্রভাব পড়বে, যে অন্যকে খাবে। এই প্রকারে যে বাণী বাতাবরণে বাণী ছড়াচ্ছে, বিস্তার পাচ্ছে বাণী, পরমাত্মা বাচ্চা বাচ্চা জনে জনে সব ওই চর্চা করছে। কেউ বাণী চলছে, राम नाम रटते रहो जब तक घट में प्राण, देता दीन दयाल के बनक पड़ेगी कान। তো ভক্তের বাচ্চারাও এই বাণী বলবে, আর আশেপাশে বাচ্চাদের উপরে এই প্রভাব পড়বে। তো এই প্রকারে পরমাত্মা বলেছেন যে এই কলিযুগে পুরো সৃষ্টি এই শতনামকে প্রাপ্ত করবে, আর সবাই ভক্তি করবে আমার বাচ্চা, আর সবাই পার হয়ে যাবে। বলো সদ্গুরুদেব কি। তো পুণ্যাত্মাগণ, যতক্ষণ আমরা সদ্ভক্তি না পাই, সদ্গুরু না পাবো, আর পরমাত্মার জ্ঞান সঠিক না হবে, তা আমরা ডগমগই থাকি। আর পরমাত্মার পথ পাওয়ার পরে আমাদের দৃঢ় বিশ্বাস হওয়া উচিত। বলে ক্যা হোয়া হরি নাম লেনতে মন মে না বিশ্বাস। তোমরা নাম করছো আর পরমাত্মার উপর বিশ্বাস নেই, তো তোমাদের ভক্তি বিফলে যাবে, কোনো লাভ হবে না সেই নাম নেওয়াতে। এক ভক্ত, এক ছেলে, যুবক ছেলে, ওই দুই সন্তান, তার পত্নীও এসেছিল, সে পাইলট ছিল। এমন ও কথা বলছিল, যেমন দাঁড়িয়েছিল আমার কাছে, আর কেউ বলছিল যে আমার এমন লাভ হয়েছে, এমন লাভ হয়েছে। আমি বললাম ঠিক আছে বাবা, এখন তো শুরু হয়েছে, আজ তুমি দেখতে যাও ভগবান আর কি কি সুখ দেবে তোমাকে। তো ওই ছেলেটা বলছিল, পাইলট বেটা বলছিল যে আমাকে কেউ এটা বলে যে আমার গুরুজির দাসের নাম নিয়ে আর সূর্যকে হাতে গ্রহণ করে নিয়েছেন, তাহলে আমি বলবো এটা কোনো বিশেষ কথা নয়, এটা তো সাধারণ জিনিস ওনার জন্য, উনি তো সবকিছুই করতে পারেন। তো পুণ্যাত্মাগণ, একটা দৃঢ় বিশ্বাস হবে তোমাদের উপর, তোমাদের ভগবানের উপরে, তখন তোমরা সফল হবে। এখন যেমন যতক্ষণ আমাদের এই যথার্থ জ্ঞান না পেয়েছিলাম, এই সত্য ভগবান না পেয়েছিলাম, তো আমাদের কেউ ফুসিয়ে নিয়ে যেত যে এমন নয়, এমন ঠিক আছে, তো আমরা সেটাই মেনে নিতাম। যখন এই দাসের এই জ্ঞান প্রাপ্ত হলো আমাদের পূজ্য গুরুদেবের থেকে, আর এই নাম প্রাপ্ত হয়ে গেল, তারপর খুব ভক্তি করলাম। দয়া তো ওনারই ছিল, কারণ সদ্গুরু কৃপা করেন তবেই ভক্তি হয়। যে ভক্তি করতে পারে না, কাল করতে দেয় না, এ তো দাতা সঙ্গে থাকেন নিজের বাচ্চার, আর তবেই এ ভক্তি করতে পারে, নয়তো নয়। এতটাই জড়িয়ে রেখেছে, হাজার সমস্যা, হাজার টেনশন উৎপন্ন করে রেখেছে বিনা কারণে। তো প্রথমে সেই টেনশন সমাপ্ত করবেন, ভিতর থেকে সাহারা দেবেন, কেননা আমাদের ভেঙে রেখেছে, কাল একদম শেষ করে রেখেছে, পিছিয়ে রেখেছে। এখন অনেক দিন তো তোমাদের মন খুলবে যে সত্যি ভগবান এই সুখ হয়েছেন, এটাও হয়ে গেছে, আর পরে গিয়ে মন দৃঢ় হয়ে যাবে। তো সময় অবশ্যই লাগবে, কিন্তু এইসব এখনই করেই ছাড়বেন। তো আগে এই দাসকে কেউ ডগমগ করে দিত, জ্ঞান কতটা ছিল না, আর কেউ দুটো কথা এদিকের ওদিকের বলতো, আমরা চিন্তা করতাম যে এই হবে ভাই, এটা এমনই ঠিক হবে হয়তো। তাই এখানে পরমাত্মাও বলেন কবির সাহেব যে জ্ঞান সম্পূর্ণ হওয়া নেই और हृदय नहीं छदाया, ये देखा देखी भक्ति का रंग नहीं ठहरा। যতক্ষণ আমাদের হৃদয়ে এই জ্ঞান না টিকবে গিয়ে, মানে কলিজাতে কষক তৈরি হবে না এই সত্যতার, তো আমাদের যে কেউ ভুলিয়ে নিয়ে যাবে। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শক বৃন্দ, আজ আমরা এক অনুপ্রেরণামূলক গল্প শুনতে চলেছি শিশির দাসের কাছ থেকে। তিনি একসময় হিন্দু ধর্মের বিভিন্ন দেবী দেবতার উপাসনা করতেন এবং নানা পূজা পদ্ধতির অনুসারী ছিলেন, কিন্তু কঠিন শারীরিক অসুস্থতা ও জীবনের সংকটে পড়ে তিনি নতুন এক পথের সন্ধান পান। তারই মেসমশায়ের পরামর্শে তিনি সন্ত রামপালজি মহারাজের শরণাপন্ন হন এবং নাম দীক্ষা গ্রহণ করেন। প্রথমে কেবল সুস্থ হওয়ার আশায় এই পথ বেছে নিলেও
ধীরে ধীরে তিনি উপলব্ধি করেন যে গুরুজির দেওয়া জ্ঞান শুধুমাত্র তার শারীরিক কষ্টই নয়, বরং তার অভ্যাস ও জীবনধারার আমূল পরিবর্তন ঘটিয়েছে। গুটকা, মদ, মাংস সহ সমস্ত আসক্তি থেকে মুক্তি পেয়ে আজ তিনি এক শান্ত, ভক্তিময় জীবনের পথ অনুসরণ করছেন। আসুন তার মুখ থেকে শুনি এই অভিজ্ঞতার কথা। নমস্কার স্যার। সৎ সাহেব, আপনার নাম? আমার নাম শিশির দাস। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি পুরুলিয়া জেলা থেকে এসেছি। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আমি গুরুজির কাছে নাম দীক্ষা নেওয়ার আগে আমি যে সমস্ত দেবদেবতা আমাদের আছে হিন্দু ধর্মে, প্রায় সমস্ত দেবদেবতারই, আরও অন্যান্য যে দেবদেবতারা আছে যেমন কালী পুজো, দুর্গা পুজো, মনসা পুজো, শিব পুজো, সমস্ত পূজাই করতাম। এই যে সরস্বতী পুজো এটাও করতাম। এবং শিব, আমাদের গ্রামে বৈশাখ মাসের শিব পূজা হয়, সেখানে ব্রত করতাম, শিবরাত্রি ব্রতও করতাম, রাধাকৃষ্ণের সাধনাও করতাম, এমনকি সমস্ত কিছু দেবদেবতার এই পূজা প্রার্থন করতাম আমরা। স্যার, আপনি যখন এত সাধনা করতেনই, তাহলে সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার কি কারণ হলো? হ্যাঁ, আমার এই বিশেষ কারণ একটাই যে আমি যখন খুব গভীরভাবে অসুস্থ হয়ে পড়ি, যে আমার বুকে একটা অসংখ্য যন্ত্রণা হচ্ছিল। সেই যন্ত্রণাটা আমি প্রায় অনেক ডাক্তার এবং অনেক চিকিৎসা করাইছি। চিকিৎসা করার পরে আমার যখন ভালো হয় নাই, তখন আমি একদিন আমার নিজের মাসা আমার ঘরে এসেছিল আমাকে দেখতে, আর কি শরীর খারাপ হলো যেমন একজন আরেকজনকে দেখতে যায়, ঠিক আমাকে সেরকমই দেখতে এসেছিল। আসার পরে আমাকে বলল যে বেটা এক কাজ কর, তুই যদি সন্ত রামপালজি গুরু মহারাজের কাছে যে নাম দীক্ষা নিস, তাহলে আমার মনে হয় এই বুকের ব্যথাটা তো ঠিক হয়ে যাবে। তাতে আমি চিন্তা ভাবনা করে দেখলাম, বলে ঠিক আছে মাসা, একবার যাব, কারণ আমি তো অনেক জায়গা ঘুরেছি, একবার এখানে যেতে তো আমার কোনো দোষ নাই, কারণ আমি তো এমনিতেই কালী মন্দিরে গেছি, দুর্গা মন্দিরে গেছি, মা মনসা মন্দিরে গেছি, সমস্ত জায়গায় ঘুরেছি, কিন্তু কেউ কিচ্ছু আমার লাভ দিতে পারে নাই। কেউ বলতো 2টা ভূত আছে, কেউ বলতো 5টা ভূত আছে, ওরা নিজেই কনফিউজ থাকতো, আমাকে আর কি ভালো করবে। এখন আমি বুঝতে পারলি, তো বলি ঠিক আছে মাসা, আমি যাব একদিন। তাহলে মাসার সাথে একদিন আমি নামদান সেন্টারে যাই, এবং নামদান সেন্টারে গিয়ে অনেকক্ষণ ধরে ওরা আমাকে বুঝায়। ওরা জোর করে আমাকে কোনো চাপ দেয় নাই বা কি যে দীক্ষা নিতে হবে কি কোনো ব্যাপার, এইসব আমি নিজে প্রথমত কিছু বুঝতেও পারিনি। তারপরে দেখলাম যে জ্ঞানটা আমাকে জানালো যে দেখো, বেদের জ্ঞান, 4 বেদে, 6 শাস্ত্র, 18 পুরাণ, এই সম্বন্ধে আমাকে অনেক পাতা খুলে খুলে দেখালো ওরা। তারপরে আমার মনে হলো যে না, যাই বলুক না কেন, বাঁচার জন্য হলো অন্তত দীক্ষাটা আমি নিই। আমি সত্যি কথা বলতে গেলে আমি দীক্ষা নিয়েছি জ্ঞান বুঝে, আমি দীক্ষা নিইনি, আমি নিজে বাঁচার জন্য দীক্ষাটা নিয়েছিলাম। আমার কাছে সেটা ইয়ার্কির মতনই ছিল, কারণ অনেক দেবতার কাছে তো আমি অনেকবার গেছি, তাহলে এখানেও সেটা আমার মনে হয়েছিল যে না, এখানেও সেরকম একটা কোনো লাভ হবে না, তবে যাও ট্রাই করে দেখি। ট্রায়ের মতনভাবেই আমি দীক্ষাটা নিই। দীক্ষা নেওয়ার পরে মোটামুটি কিছুদিন কেটে যায়। তারপর ধীরে ধীরে ভক্তি করতে 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 কখন যেন আমার বুকের ব্যথাটা ঠিক হয়ে গেছে, আমি নিজেও জানতে পারিনি। আমার এখন খুবই ভালো লাগে। আমি সন্ত রামপালজি গুরু মহারাজের কাছে পরিপূর্ণভাবে লাভ পেয়েছি। এই যে আমার বুকের ব্যথা, এর চেয়েও আরও বড় বড় লাভ পেয়েছি। কেমন যেন আমার নেশা ছিল, গুটকা খাওয়ার নেশা। এমন গুটকা খেতাম যে সকালে সন্ধ্যা পর্যন্ত যে যা খেতামই, আবার রাত্রেবেলা দোকান বন্ধ করে দোকানদার, তারপর রাত্রে আমি রাত 10টা 11টার সময় গিয়ে দোকানদারকে উঠাতাম, ভাই আমাকে গুটকা লাগবে। তো দোকানদার বিরক্ত হয়ে যেত আমার কথা শুনে, আরে রাত 10টায় কে তোকে গুটকা দিবে? তা বলতে না, দিতেই হবে, আমার তো প্রচণ্ড এই সময় গুটকার তেষ্টা পাচ্ছে, আমাকে তো খাইতেই হবে। তো ওরা কিন্তু আমার ক্লোজ লোক ছিল, তার জন্য ওরা আমাকে গুটকা দিত রাত্রিতেও। কিন্তু এই সমস্ত নেশা আমি গুরুজির শরণে আসার পরে আস্তে আস্তে আমার নেশাগুলো সমস্ত কেটে গেছে। এখন বলতে গেলে আমি কিচ্ছু খাই না, মদ না, মাংস না, এমনকি বিড়ি না, কিচ্ছু না। সমস্ত নেশা থেকে আমি অনেকটা দূরে আছি। তাই গুরুজির শরণে এসে আমি এই সমস্ত লাভ পেয়েছি। স্যার, আপনি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে এসে অনেকই লাভ পেয়েছেন। এখন যারা আপনাকে দর্শকরা দেখছেন, তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? হ্যাঁ, আমি ভক্ত সমাজদেরকে একটা কথাই বলতে চাই যে গুরুজির শরণে এসে নাম দীক্ষা নিয়ে যেন নিজের জীবন কল্যাণ করায়। আপনারা শুনছিলেন
জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911।